6 নম্বর গেট, 5 নম্বরের গেট এইদিকে, তো 6 নম্বর গেট দিয়ে আমরা বেরোই। ব্রডওয়ে হোটেল, এইটার নিচটাতে ব্রডওয়ে হোটেল। আমরা এই পাশের রাস্তাটা, আমরা গুগল ম্যাপ ধরে যাচ্ছি পুরোপুরি, তো পাশের রাস্তাটা দিয়ে আমরা ঢুকে পড়লাম। প্রথম বিশ্বযুদ্ধের সময় বলা হয় এটা ছিল সেনা ছাউনি আমেরিকান সৈন্যদের, তারপরে তারা চলে যান এবং এখন যারা থাকেন তাদেরকে আমরা অ্যাংলো ইন্ডিয়ান বলে থাকি। যে জেনারেশন, এখনকার যে জেনারেশন, সেই জেনারেশনের লোকেরা প্রায় এখানে নেই বললেই চলে, তারা বাইরে থাকে, কিন্তু এই সময়টা মানে 25শে ডিসেম্বর এই টাইমটাতে কিন্তু ওনারা চলে আসে। তো চলে এসেছি, সবাই বুঝতে পেরেছ, আমি চলে এসেছি বউ ব্যারাকে চলে এসেছি। আর এখানকার কেমন সাজসজ্জা, তোমাদের তো পার্ক স্ট্রিট দেখিয়ে দিয়েছি, কিন্তু বউ ব্যারাকে কীরকম সাজসজ্জা সেটা আজকে আমরাও দেখব, আর তার সঙ্গে সঙ্গে তোমাদেরকেও দেখাবো। চলো আমাদের সাথে। নালন্দা উদ্যান, চলে এসেছি বউ ব্যারাকে, আর এখানে একদম স্পষ্ট চিহ্নিত করা আছে। এখানেও কিন্তু খুব সুন্দর করে সেজে উঠেছে, ভেতরে কিরম প্রোগ্রাম কি কিছু জানি না। এখানেও কিন্তু লেখা আছে কলকাতার ক্রিসমাস ফেস্টিভ্যাল এইখানে অনুষ্ঠিত হচ্ছে, আর লাল বাড়ি যেটা আইকনিক বউ ব্যারাকে, তো সেটা দেখতে পাচ্ছি। আর এখানে সেই সমস্ত মানুষেরা আছেন, তারা এখানে কিন্তু ঘরে ঘরে এই টাইমটায় কেক, পেস্ট্রি এবং মোমোস এই সমস্ত বিক্রি করে থাকেন। এটা একটা বিশাল বড় লাল বাড়ি এখানে পেয়েছি, তো আমরা এই সামনে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। সবচেয়ে বড় ব্যাপার হলো আমরা বং প্যাশনেট ট্রাভেলার এখন অনেকের কাছে পরিচিত হচ্ছি। তো এখানে এসে দুজনের সঙ্গে দেখা হলো এবং তারা এত সুন্দর করে গ্রিট করলো, ও দারুণ দারুণ ব্যাপার, ভালো লাগলো আর কি। তো এখানে এসে আমাকেও কেউ চেনে, এটা হলো আমার জন্য ব্লেসিংস। তো যাই হোক, বউ ব্যারাকটা ঘুরে দেখছি এবং এখানকার পরিবেশটা তো ভীষণ ভালো হয়েছে। এটা মনে হচ্ছে খানিকটা যখন আমরা হোমস্টেতে থাকি সেই রকম একটা ফিলিংস। আর পার্ক স্ট্রিটটা ছিল একদম হোটেল ঝা চকচকে একটা ব্যাপার, আর এটা অনেকটা হোমস্টে মনে হচ্ছে। নিজেরাই সবাই কি সুন্দর করে এই জায়গাটা অ্যারেঞ্জ করেছে নিজেদের মতন করে। তো এই হলো এখানকার সাজসজ্জা, আর আমার তো ভীষণ ভালো লাগছে এখানে। সবগুলো কিন্তু লাল বাড়ি, আর এইটা কিন্তু আইকনিক এখানকার, মানে আমি কখনো আগে আসিনি, কিন্তু এটা বিভিন্ন জায়গায় দেখে দেখে মানে বুঝতে পারছি। আর এই বাড়িটার সামনে না একটা মাইক রাখা আছে আর ডিজে সিস্টেম আছে, এরা গান চালিয়ে মানে সবাইকে এন্টারটেইন করছে, মানে সবাই মিলে যেন মনে হচ্ছে একটা পাড়া, সেই পাড়াটা সব বাইরের লোকদের আর কি অভ্যর্থনা জানাচ্ছে যে আপনারা এখানে আসুন। মিউজিক
চত্বর পুরো আটকে দেওয়া হয়েছে, তো বেশ ভালো। এখানে সবাই আর কি, এখানে কোনো অনুষ্ঠান হবে 25 ডিসেম্বরে, তো তোমরা সবাই চলে এসো এই জায়গাটা। এটা কিন্তু অন্য ধরনের জায়গা, পার্ক স্ট্রিটের সেই ভিড়টা এখানে নেই। এই পর্যন্ত বেশ সুন্দর সাজানো আছে আর কি, কিন্তু এখানে বেশ একটা ইয়েও ব্যাপার রয়েছে। এই ছানা কেকটা 100 রুপিস, তো এটা খেয়ে দেখি কেমন। একটা পনির ব্যাপার আসছে ছানার কেক, আর এটা না পুরোটা ফুড স্ট্রিট মতন, আর এইটাই সুন্দর সাজানো হয়েছে। এখানে অনুষ্ঠান হবে 25 ডিসেম্বরে সম্ভবত, আর হ্যাপি নিউ ইয়ার উপলক্ষেও। এখানে একটা ডাস্টবিন রাখা আছে যাতে জায়গাটা ক্লিন থাকে। কেমন লাগছে? আমরা এখন নিচ্ছি চিকেন হরিয়ালি কাবাব, আর এখানে পিস কিন্তু বেশ বড় বড়, 4টে 150 টাকা। দেখো কেমন একটা জায়গাটা, বারবিকিউ চলছে, তার সঙ্গে মিউজিক চলছে, একটা পার্টি ভাইব। যেমন পুরো কালী পুজো দীপাবলির সময় যেমন পুরো সেজে ওঠে চারিদিক, সেরকম এখানেও ঘরে ঘরে খুব সুন্দর সেজে উঠেছে, লোকজনও এসেছে। তো এই জায়গাটা সম্ভবত ওই সেই মেইন জায়গাটাকেই কানেক্ট করে। তবু একবার এখানটা একটা ঢু মারি, আমার যত সম্ভব মনে আছে এদিক দিয়ে গিয়ে এই দিকে গেলেই হলো যে মেইন জায়গাটা যেখানে গান হচ্ছে। এটা একটা বুদ্ধিস্ট টেম্পল, তো চলো একটু ভেতরে যাওয়া যায় কিনা দেখি। ধর্মাঙ্কুর সভার উদ্যোগে এবং বেঙ্গল বৌদ্ধ অ্যাসোসিয়েশনের সহায়তায় 1903 সালে ধর্মাঙ্কুর বৌদ্ধ বিহার নির্মিত হয়েছিল। আষাঢ়ী পূর্ণিমা তিথিতে এই বিহারের উদ্বোধন হয়েছিল। প্রখ্যাত বৌদ্ধ শাস্ত্রবিদ এবং ভারততত্ত্ববিদ বেণীমাধব বড়ুয়া এই বৌদ্ধ বিহারের সঙ্গে যুক্ত থেকে প্রভূত কৃতিত্ব অর্জন করেছিলেন। এই বৌদ্ধ বিহারটির মধ্যে রয়েছে একটি ছোট মন্দির। এই মন্দিরের নিচের তলায় উন্মুক্ত প্রাঙ্গণের এক পাশে একটি কাঁচের ঘেরাটোপের মধ্যে এক সোনার বুদ্ধ মূর্তি, যা কিনা এই ধর্মাঙ্কুর বৌদ্ধ বিহারের আকর্ষণের এক মূল কেন্দ্রবিন্দু। এছাড়াও এই বিহারের বিশাল কমপ্লেক্সের মধ্যে লাইব্রেরি এবং গেস্ট হাউসও রয়েছে। এইসব গেস্ট হাউস বৌদ্ধ ছাত্র এবং তীর্থযাত্রীদের আশ্রয়ের অন্যতম জায়গা। তবে বিভিন্ন ধর্মের মানুষকেও এখানে স্বাগত জানানো হয়। সমস্ত বৌদ্ধ বিহারের মতোই বৌব্যারাকের এই ধর্মাঙ্কুর বৌদ্ধ বিহারেও বুদ্ধ পূর্ণিমা খুবই ধুমধাম করে পালিত হয়ে থাকে। এই দিনটি বৌদ্ধ ধর্মের প্রবর্তক শ্রী গৌতম বুদ্ধের জন্মদিন হিসেবে পালিত হয়ে থাকে। এই হলো বউবাজার পুলিশ স্টেশন, তার এই দিকে একটা রাস্তা আছে, ঠিক এই রাস্তাটা দিয়ে ভেতরে ঢুকলেই কিন্তু বউব্যারাক। তো আমরা ওই দিকের রাস্তাটা দিয়ে এসেছিলাম, তাই জন্য পুলিশ স্টেশনটা তখন পাইনি। এটাই কিন্তু মেইন রাস্তা, এটা একদম স্ট্রেট মেইন রাস্তা। চাটা কিন্তু বেশ হয়েছে।
আমরা বউবাজার থানার সামনে একটা চায়ের দোকান পেলাম, ওখানে হয়তো ছিল একটু খুঁজলেই পাওয়া যেত, কিন্তু আর ওখানে আর থাকলাম না, এখানে চলে এলাম। সবচেয়ে ভালো লাগলো যেটা, যে এখানে এসে আমাদেরকে চিনতে পারছে, মানে বং প্যাশনেট ট্রাভেলারকে, আর এত ভালোবাসা পেলাম। মানে পুরো ডিফারেন্ট এজের, একজন বেশ বয়স্ক একজন ভদ্রমহিলা আর একজন একটা ছোট্ট বাচ্চা, মানে আমার মেয়ের থেকেও ছোট এমন একটি বাচ্চা আমাকে বলছে আপনি কি বং প্যাশনেট ট্রাভেলার। মানে এটা একটা খুব ব্লেসিংস, অনেক একটা খুব সুন্দর মুহূর্ত নিয়ে এখান থেকে যাচ্ছি। বিশেষ করে আমার মনে হয় তোমাদেরও খুব ভালো লাগবে এরকম একটা কাম অ্যান্ড কোজি জায়গায় এসে। বেশ সুন্দর লাগলো জায়গাটা, একটা না হোমলিনেস আছে একটা। তো চেষ্টা করব যদি এই সময়টা আমি যদি কলকাতায় থাকি তো প্রত্যেকবার এখানটায় আসব। তো আমার তো ভীষণ ভালো লাগলো এখানটা। ভালো থেকো, সুস্থ থেকো, শুধু ফ্যাশনে নয় প্যাশনে থেকো। ওকে, বাই।